বন্ধুরা, আজকের প্রশ্ন কিছুটা এরকম যে যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটাই তোমার ভাগ্যে লেখা। সে আবার তোমার কাছে ফিরে আসবে। কি কি এমন লক্ষণ আছে যা মিলিয়ে দেখতে পারলে তুমি এটা বুঝতে পারবে যে সে আবার তোমার জীবনে ফিরে আসবে। সেই মানুষটা তোমাকে কোনোদিনও ছেড়ে যাওয়ারই নয়। চলো মেন ভিডিওতে যাওয়া যাক। যদি মনে হয় আজকের ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগেছে, একটুও পছন্দ হয়েছে, প্লিজ ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, তাতে আমার একটু মোটিভেশন বাড়বে। জাস্ট চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে ছিলে, এবার সম্পর্কে থাকাকালীন তুমি সেই মানুষটার সাথে ঘুরতেও গেছো, সেই মানুষটার সাথে সময়ও কাটিয়েছো, সেই মানুষটার সাথে নানান রকমের স্মৃতি তুমি উপভোগ করেছো। এইবার একটা বিষয় তুমি একটু খেয়াল করে দেখো, সব তো করেছো, এই সময়টাতে যখন সেই মানুষটার সাথে তুমি ঘুরতে যেতে বা তুমি শুধু ও আর তুমি কোনো জায়গায় গেছো, সেই সময় তোমার মনের ভেতরে কোনো রকমের ভয় আসতো না বা কোনো রকমে তোমার মনের ভেতরে এই রকম প্রশ্ন আসতো না যে আমি ওর সাথে থাকাকালীন সেফ নেই। সবসময় তোমার এটাই ফিল হতো ও আছে যখন, ব্যাস আমি পুরোপুরি সেফ, আমি আমার মতন করে চলতে পারবো, যেটা আমি আমার নিজের বাবা মার সাথেও চলে ওরকমভাবে সেফ থাকি না, যেটা আমি ওর সাথে থাকলে সেফ থাকতাম। যদি এমনটা মনে হয় তোমার বা তুমি এই ফিলিংসটা বুঝতে পারো এই সময়, তাহলে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই মানুষটা আবার ফিরবে। কেন ফিরবে? ওই মানুষটাই তোমার ভাগ্যে লেখা। যেই মানুষটা তোমার ভাগ্যে লেখা না, সেই মানুষটাকে কোনো দিন তুমি ভুলতেও পারবে না। সেই মানুষটা তোমার সাথে যা করবে সেও সেটা কোনোদিনও ভুলতে পারবে না। আর ও কেন তোমাকে এত সেফ রাখতো জানো? কারণ ও ভেতর থেকে এটা ফিল করতো যে ওই মানুষটা শুধুমাত্র আমার। আর যেহেতু সে নিজের মনে করতো, তাই জন্য কিন্তু তোমাকে আগলে রাখতো। এই আগলে রাখা, সেফ ফিল করানো, এই বিষয়টা এইখান থেকেই কিন্তু জেনারেট হয়। বুঝতে পারলাম? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে ছিল, হতেই পারে এখন যোগাযোগ বিচ্ছিন্ন, কথা বন্ধ, দূরে চলে গেছো দুজন দুজনের থেকে, কিন্তু সম্পর্ক তো হয়েছিল। এবার এই সম্পর্কটা কিভাবে হলো? হতে পারে সোশ্যাল মিডিয়া, হতে পারে কলেজের ফ্রেন্ডশিপ, হতে পারে স্কুলের ফ্রেন্ডশিপ, হতে পারে কোনো রং নাম্বার থেকে কল লেগে হয়ে গেছে, যাই হয়ে থাক। এবার এই যে সম্পর্কটা তো হুট করেই আমি তোমাকে ভালোবাসি এরমভাবে তো হয়নি নিশ্চয়ই। আগে কথা হয়েছে, দুদিন পরিচয় হয়েছে, বাক্য বিনিময় হয়েছে, আস্তে আস্তে কোন সময় যে তোমাদের সম্পর্কটা তৈরি হয়ে গেল, দুজন দুজনকে ভালোবেসে ফেললে, এটা না বুঝতেই পারোনি। এটা না তুমি, আমি যদি জিজ্ঞাসা করি তোমাকে যে কিভাবে ভালোবাসাটা হলো, তুমি বলতেই পারবে না। তুমি বলবে যে জাস্ট হয়ে গেছে, এটা আমরা তৈরি করিনি, জাস্ট কি বলবো, এটা এমনি এমনি হয়ে গেছে, ভালোবাসাটা এমনি এমনি হয়ে গেছে। এই এমনি এমনি হয়ে যাওয়াটা, এটাই কিন্তু তার প্রমাণ যে সেই মানুষটাই তোমার ভাগ্যে লেখা, সেই মানুষটাই তোমার জন্য পৃথিবীতে এসছে। আর সেই মানুষটা যদি দূরে চলে গিয়েও থাকে, সেই মানুষটা আবার ফিরবে তোমার লাইফে, কারণ ওই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারবে না। কারণ সম্পর্ক ওইভাবে হয় না, ঠিক আছে? তোমরা যেভাবে করে ফেলেছো না সম্পর্কটাতে, সেই রকম ভাবেই যে সম্পর্কটা তৈরি হয় সেটাই একদম সোলমেট সম্পর্ক। বুঝতে পারলে? তো সে কোনোদিনও ছেড়ে যাবে না। তৃতীয় পয়েন্ট, যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে এসেছিল, এইবার একটা খুব সুন্দর বিষয় বলি, দেখো, যখন তার সাথে প্রথম পরিচয় হলো, একদম প্রথম পরিচয়, তুমি না ওকে চেনো না সে তোমাকে চেনে, এমন অবস্থাতে যখন প্রথম দুজন দুজনকে দেখলে বা তুমি তাকে দেখলে,
সেই সময়টাতে ওই মানুষটাকে দেখে তোমার এটা মনে হয়েছিল ওই মানুষটাই যেন আমার সব থেকে প্রিয়, সব থেকে আপন একজন মানুষ। এই রকম আপন আর কেউ নেই। ইভেন নিজের বাবা মার থেকেও ওই মানুষটাকে সব থেকে বেশি আপন লেগেছিল। এই আপন লাগাটা কেন? এই আপন লাগাটা এই জন্যই যে ওই মানুষটাকেই বিধাতা তোমার কাছে পাঠিয়েছে, তোমার জন্য তৈরি করেছে, তোমাকেও তার জন্য তৈরি করেছে। তার জন্য যখন অ্যাট ফার্স্ট তার দিকে তোমার নজরটা পড়েছিল, তখন ওই মানুষটাকে দেখে তোমার মনের ভেতর নাড়া দিয়েছিল, যেটা আর কোনো মানুষকে দেখে সেরকম হয়নি। যদি এমন থাকে যে তোমার ওই মানুষটাকে দেখেই সব থেকে প্রিয়, সব থেকে আপন মনে হয়েছিল প্রথম দিন যখন তোমরা পরিচিত ছিলে না, সম্পর্ক ছিল না, বন্ধুত্ব ছিল না, তাহলে ওই মানুষটাই তোমার সেই মানুষটা, যেই মানুষটাকে কোনোদিন হারানো সম্ভবই না, যেই মানুষটার উপস্থিতি তোমার জীবন সব থেকে বেশি লাগে। ঠিক আছে? 4th পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটার সাথে তোমার সম্পর্ক হয়েছিল, নানান রকমের ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝিও হয়েছে, ভালোবাসাও হয়েছে। এবার সেই মানুষটার সাথে যখন তোমার দেখা হতো, একটা জিনিস খেয়াল করে দেখো, হয়তো তোমার এমনও কোনো দিন গেছে যেখানে তোমার বাড়ি থেকে তুমি কথা শুনে বেরিয়েছো, ঝগড়া করে বেরিয়েছো, অশান্তি করে বেরিয়েছো, তোমার মুড ভীষণ খারাপ। সেই সময়টাতে দাঁড়িয়েও যখন ওর সাথে তোমার দেখাটা হয়ে গেল, ওর সাথে তোমার কথা হলো, তখন তোমার মুড একদম ভালো হয়ে গেল। তোমার আর মনের ভিতর কোনো কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা নেই, কারণ ওই মানুষটা তোমার কাছে এসে গেছে। ওই মানুষটার সাথে যখন তুমি কথা বলে ফেললে, তোমার সব দুঃখ, সব বেদনা, সব কষ্ট কোথায় উড়ে চলে গেল। যদি এমনটা হয়ে থাকে যে এই ফিলিংসটা তুমি পেলে, বা তুমি এই ফিলিংসটা পেতে যখন ও তোমার কাছে আসতো, তাহলেও কিন্তু এটা একটা বড় সাইন। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা, এইটা কিন্তু একদম আধ্যাত্মিক বিষয় হয়ে যাচ্ছে, যে যেই মানুষটার সাথে তোমার সম্পর্কটা অতটা গভীর হবে আর সে শুধুমাত্রই তোমার জন্যই পৃথিবীতে এসে থাকবে, তার সাথে সম্পর্কটা ওরকম হবে যে তার ধরো কোনো সময় অসুস্থতা হলো, শরীর খারাপ হলো, মানুষের তো শরীর খারাপ, অসুস্থতা এগুলো হতেই থাকে। তো তার অসুস্থতা, তার প্রবলেমস, এবার সে বিপদে পড়েছে, এমন অবস্থায় সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, কিন্তু তুমি টের পেয়ে যাচ্ছ যে সে কোনো একটা বিপদে আছে, সে কোনো একটা অসুস্থতায় আছে, তার শরীর খারাপ, তার কষ্ট হচ্ছে, তার দুঃখ হচ্ছে, সে প্রবলেমসে রয়েছে, সেটা তুমি বুঝতে পেরে যাচ্ছ অজান্তেই, তার সাথে পরিচয় না থাকাকালীন বা তার সাথে যোগাযোগ না থাকাকালীন। যদি এমনটা হয়, তাহলেও কিন্তু এটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটাই তোমার জন্য পৃথিবীতে এসছে। কারণ এটা না হলে কিন্তু ওরকম সম্ভবই না যে হঠাৎ করেই তুমি জেনে গেলে বা বুঝে গেলে যে মানুষটা অসুস্থ, মানুষটা শরীর খারাপ। ঠিক আছে? এটা শুধুমাত্র সেই জন্যই সম্ভব হলো। তো যাই হোক, ভিডিও এখানেই এন্ড করলাম। 5টা পয়েন্ট বললাম, 5টা পয়েন্ট মিলিয়ে দেখো তোমার সাথে সেই মানুষটার, তাহলেই বুঝতে পেরে যাবে যে পুরো বিষয়টা কেমন। যদি মিলে গিয়ে থাকে তাহলে তো একদম ধরেই নাও যে সেই মানুষটা ফিরে আসবেই। ঠিক আছে? আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো। টাটা।